আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসো, সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিন্তু এখানে কিছু বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমরা বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আগে দেখে ফেলি, এরপর আমরা পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখে নেব ইনশাল্লাহ। এক নম্বরে বলা হচ্ছে আল কানুন ফিত্তিব গ্রন্থটির প্রণেতাকে। উত্তরটি হবে খ নম্বর ইবনে সিনা। দুইয়ে বলা হচ্ছে খলিফা আল মানসুর কাকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছিলেন। উত্তরটি হবে ঘ নম্বর ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বরে বলা হচ্ছে ন্যায় বিচার বলতে বোঝায় নিচের কোনটি। এখান থেকে উত্তরটি কিন্তু হবে গ নাম্বার 1 ও 3, অর্থাৎ আইন অনুযায়ী ফয়সালা করা এবং সত্য ন্যায় প্রতিষ্ঠা করা। এরপর 4 এবং 5 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদে বলা হচ্ছে হাফিজ সাহেবের সন্তান জায়েদ বন্ধুদের সাথে মিলে খালেদকে প্রহার করে। খালেদ জায়েদের পিতার কাছে বিচার প্রার্থী হলে তিনি তার সন্তানকে দৃষ্টিমূলক শাস্তি দেন এবং ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন। 4 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে হাফিজ সাহেবের কাজের মাধ্যমে কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে। উত্তরটি হবে খ নম্বর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বরে বলা হচ্ছে হাফিজ সাহেবের বিচারের ফলে সমাজে প্রতিষ্ঠিত হবে নিচের কোনটি। উত্তরটি হবে ক নম্বর 1 ও 2, অর্থাৎ ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠিত হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এরপর আমরা পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। চলো, 1 নম্বর সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে ক নম্বরে যে মদিনা সনদের ধারা কয়টি। উত্তরটি দেখো, মদিনা সনদের ধারা মোট 47টি। খ নম্বরে বলা হচ্ছে রাসূলের জীবনাদর্শ অনুকরণীয় কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। তার জীবনে মানবীয় গুণাবলীর সকল দিক ও বিভাগের অপূর্ব সমন্বয় ঘটেছিল। তার চারিত্রিক মাধুর্যের ছোঁয়ায় বর্বর আরব জাতি বিশ্ব দরবারে সভ্য জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আল্লাহ বলেন, নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ আমাদের অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ। তাছাড়া আল্লাহকে ভালোবাসতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অনুসরণ করতে হবে। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে। তো উদ্দীপকটা আমরা একটু পড়ে ফেলি, তাহলে গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর আমরা খুব সহজে বুঝতে পারবো। এখানে দেখো, উদ্দীপকে বলা হচ্ছে সামাজিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জনাব শিহাব চৌধুরী লোকমান সাহেবকে মারাত্মকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। কিছুদিন পর লোকমান সাহেব প্রতিশোধ নেওয়ায় সুবর্ণ সুযোগ পেয়েও এ থেকে বিরত থাকেন। এ ধরনের উদারতা দেখে জনাব শিহাব চৌধুরীর মধ্যে বেশ পরিবর্তন আসে। তিনি প্রতিজ্ঞা করেন যে কোনো মানুষের সাথে তার অন্যায় আচরণ করবেন না। গোত্র বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে সকলের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবেন। সকল কাজকর্মে কোরআন ও হাদিসকে অনুকরণ করে চলবে। তো এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে লোকমান সাহেবের আচরণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন গুরুত্বপূর্ণ ঘটনার আদর্শ ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, লোকমান সাহেবকে শিহাব চৌধুরী নানাভাবে নির্যাতন করেছে। লোকমান সাহেব একসময় এর প্রতিশোধ নেওয়ার পূর্ণ সুযোগ পাওয়ার পরেও শিহাব সাহেবকে ক্ষমা করেছেন। লোকমান সাহেবের এই মহৎ গুণটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। মক্কাবাসী জুলুম নির্যাতনের শিকার হয়ে জীবনহানির আশঙ্কায় আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। সেখানেও তিনি শান্তিতে থাকতে পারেননি। মক্কাবাসীদের উন্মত্ত মনোবৃত্তি ও দেখো এখানে মনোবৃত্তি ও জিজ্ঞাসা সুলভ আচরণ আচরণের কারণে তারা বারবার মদিনা আক্রমণ করে নবী ও মুসলমানদের নিশ্চিহ্ন করার অপচেষ্টা করেছে, যার দরুন কাফির ও মুসলমানদের মধ্যে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। তাতে বহু মুসলিম শাহাদাত বরণ করে। মক্কা বিজয়ের দিন কাফিরদের উপর প্রতিশোধ নেওয়ার সকল সুযোগ ও ক্ষমতা থাকা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমা করে দেন। ফলে ইসলাম ও মুসলমানদের চিহ্নিত দুশ্মনেরা ঈমান এনে ইসলামের সুশীতল পতাকা তলে জড়ো হয়, তাই না? একইভাবে লোকমান সাহেবের ঔদার্যে মুগ্ধ হয়ে বা সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিহাব চৌধুরীও বদলে যায় এবং কুরআন সুন্নাহর আলোকে জীবন করার প্রত্যয় ব্যক্ত করেন। ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে
শিহাব সাহেবের পরিবর্তন বিদায় হজের ভাষণের আলোকে পর্যালোচনা করো। উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি তোমাদের নিকট দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরে রাখো তাহলে কখনো পথহারা বা পথভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহর কালাম বা আল কোরআন ও সুন্নাহ তথা হাদিস। তিনি আরও বলেছিলেন, মনে রেখো, দেশ, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমানের সমান। আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হলো। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো আল্লাহর ভীতি ও সৎকর্ম। সে ব্যক্তি সবচেয়ে সেরা যে নিজের সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখিত নির্দেশের আলোকে জনাব শিহাব চৌধুরী নিজের জীবনকে গঠনের সিদ্ধান্ত নেন। তিনি প্রতিজ্ঞা করেন, মানুষের সাথে অন্যায় আচরণ করবেন না, সকল ভেদাভেদ ভুলে মুসলিম হিসেবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবেন, জীবনের সকল কাজকর্মে কোরআন ও হাদিস পূর্ণ নির্দেশনা অনুসরণ ও অনুকরণ করবে। তাই বলা যায় তার এই প্রতিজ্ঞা বিদায় হজের ভাষণের নির্দেশনার সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। এরপর 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেখে ফেলি, চলো। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে, কোন সাহাবী তাবুক যুদ্ধে সকল সম্পদ ব্যয় করেছিলেন? উত্তর দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সহচর খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে তার সকল সম্পদ ব্যয় করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক। বুঝিয়ে লিখো। উত্তরটি দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। তিনি ছিলেন নির্ভীক চিত্তের অধিকারী। তার মধ্যে ন্যায় ও ইনসাফের অপূর্ব দৃষ্টান্ত বিদ্যমান ছিল। তিনি মদ্যপানের কারণে পুত্র আবু শাহামকে বেত্রাঘাত করে শাস্তি দিয়েছিলেন। জেরুজালেমে যাবার সময় ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিজে রশি টেনেছিলেন এবং অভাবী মায়ের ক্ষুধার্ত সন্তানের জন্য নিজে পিঠে করে খাদ্য পৌঁছে দিয়েছিলেন। তাই বলা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায় ও ইনসাফের মূর্ত প্রতীক। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটা আমরা একটু পড়ে ফেলি, চলো। তাহলে খুব সহজে কিন্তু প্রশ্নের উত্তরগুলি আমরা বুঝতে পারবো। উদ্দীপকে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো, যে জামিল সাহেব টঙ্গী এলাকায় একজন শিল্পপতি। তিনি এলাকার মানুষের পানির তীব্র সংকট দূর করার উদ্দেশ্যে 10 লক্ষ টাকা ব্যয় করে একটি পানির পাম্প স্থাপন করেন। এছাড়া এলাকায় মুসল্লিদের তুলনায় মসজিদ ছোট হওয়ায় তার সম্প্রসারণের ব্যবস্থা করেন। তার সহধর্মিণী মিসেস নাবিলা নিয়মিত সালাত আদায়ের পাশাপাশি ইসলামের মৌলিক বিধানগুলো মেনে চলার আপ্রাণ চেষ্টা করেন। ব্যক্তিগত জীবনে তিনি সংসার সকল কাজ নিজ হাতে সম্পাদন করেন। তো এখান থেকে ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে মিসেস নাবিলার কাজের মাধ্যমে কোন মহিয়সী নারীর আদর্শের সাথে মিল পাওয়া যায়, ব্যাখ্যা করো। উত্তর দেখো, মিসেস নাবিলা তার কাজের মাধ্যমে মহিয়সী নারী হযরত ফাতিমাতুস জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আদর্শ ফুটে উঠেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ইবাদতে মশগুল থাকার পাশাপাশি সংসারে যাবতীয় কাজকর্ম নিজ হাতে করতেন। তিনি বাতায় গম পিষে গুঁড়ো করতেন, রুটি তৈরি করতেন, কুয়া থেকে পানি ওঠাতেন। বাতায় না, এখানে যাতাই হবে, হ্যাঁ। আর এখানে রুটি একটু বানানটা ঠিক করে নিও, আমি খুবই দুঃখিত এর জন্য। এরপর দেখো, মিসেস নাবিলাও ইসলামী জীবনযাপনে নিজেকে বিস্তৃত রাখে আর কি, হ্যাঁ। এখানে বিস্তৃত রাখে বা নিয়োজিত রাখেন, এটা আমরা লিখতে পারি। এটা একটু ঠিক করে নিও। নিয়মিত সালাত আদায় করেন। এছাড়া ব্যক্তিগত জীবনে সংসারে প্রয়োজনীয় সকল কাজ নিজ হাতে সম্পন্ন করেন। সেই জন্য আমরা বলতে পারি মিসেস নাবিলের কাজকর্ম তথা জীবনচরণ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনচরণে অনুরূপ। খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, জামিল সাহেবের কার্যক্রম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাদর্শের আলোকে মূল্যায়ন করো। উত্তর দেখো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবদের শ্রেষ্ঠ ধনীদের একজন ছিলেন। 34 বছর বয়সে ইসলাম গ্রহণের পর তার সম্পদ অকাতারে মানব সেবা ও ইসলামের জন্য ব্যয় করেছেন। তিনি মদিনাবাসীর পানির অভাব দূর করার জন্য 18,000 স্বর্ণ মুদ্রা দিয়ে একটি কূপ কিনে তা ওয়াকফ করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে প্রচুর খাবার বিতরণ করেন। ব্যক্তিগত খরচে মসজিদে নববীর সম্প্রসারণ করেন। তাবুক যুদ্ধে 10,000 মুজাহিদদের ব্যয়ভার একা বহন করেন এবং 1,000 উট দান করেন। এমনভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দানের হস্ত সর্বদা উন্মুক্ত রাখেন। উদ্দীপকে জামিল সাহেব টঙ্গী এলাকার মানুষের পানির অভাব দূর করতে 10 লক্ষ টাকা ব্যয় করে পানির পাম্প স্থাপন করে দেন। এলাকার মসজিদটি মুসল্লিদের তুলনায় ছোট হওয়ায় নিজ অর্থ ব্যয়ে মসজিদ সম্প্রসারণ করে দেন। জামিল সাহেবের উক্ত কাজগুলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাদর্শের অনুরূপ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের ক্ষেত্রে যেমন উদার ছিলেন, তেমনি জামিল সাহেবও তার পদাঙ্ক অনুসরণ করেছেন। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর আগের ক্লাসগুলোতে কিন্তু তোমাদের অধ্যায় 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনে যে বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি ছিল সেগুলির সমাধান আমরা ইতিমধ্যে করে দিয়েছি। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে সেগুলি দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।